আজকে আমি উচ্ছে দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করেছি। এই রকম রেসিপি যদি গরম ভাতের সাথে থাকে তাহলে মাছ মাংস কোনো কিছুরই দরকার পড়বে না। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তাছাড়া এইভাবে উচ্ছে রান্না করলে একটুও তেতো ভাব থাকে না। যারা তেতোর কারণে উচ্ছে খান না তারাও খেতে পারবে, এমনকি বাচ্চারাও চেয়ে চেয়ে খাবে। রান্নাটা এতটাই সুস্বাদু হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো আজকের এই উচ্ছে রেসিপি বানাবো, তার জন্য 4টে উচ্ছে নিয়েছি। আর উচ্ছেগুলোকে প্রথমেই কেটে নেব। তার জন্য দুই সাইড একটুখানি কেটে বাদ দিয়ে দিলাম। এবার 4 ভাগ করে নেব উচ্ছেকে। তবে পুরোপুরি কেটে ফেলবো না, পিছন দিকটা একটুখানি জুড়েই রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন ফুলের মতো করে কেটে নিয়েছি। এবার মাঝখানের যত বীজ আছে সেই বীজগুলোকে সব বার করে নেব। আর বীজগুলো আমি রান্নায় ব্যবহার করব না, কারণ উচ্ছের বীজ খাওয়া একদমই ভালো না। তো এইভাবে সমস্ত উচ্ছেগুলোকে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। আপনারা তো বিভিন্ন রকমভাবে উচ্ছের সবজি বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি যেভাবে বানালাম এইভাবে একদিন বানিয়ে দেখবেন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। রান্নাটি খেতে এতটাই সুস্বাদু হয় আর তেতো একদমই হয় না। তো সমস্ত উচ্ছেগুলোকে কেটে নিয়ে বীজগুলো বার করে নিয়েছি, আর বীজগুলো এবার আমি ফেলে দেব। তো এখানে একটি বাটিতে জল নিয়ে জলের মধ্যে 1 চামচ লবণ আর হলুদ দিয়ে ভালো করে গুলে নিয়েছি। এবার এই উচ্ছেগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখবো 10 মিনিট। এতে উচ্ছের তেতো ভাব একদমই চলে যাবে। তো এগুলো জলে ডোবানো থাক, ততক্ষণ আমি মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম করে একটি পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, 2 টুকরো মতো আদা আর ঝালের জন্য 4 থেকে 5টি কাঁচা লঙ্কা দিয়ে মশলাগুলো 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু দুর্দান্ত স্বাদের রেসিপিটি তৈরি হয়ে যায়। এখানে মশলাগুলো ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। এবার এই কড়াই আরও 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার উচ্ছেগুলো জল থেকে তুলে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। 3 মিনিট মতো তেলের মধ্যে ভেজে নেব উচ্ছেগুলোকে। আপনারা চাইলে না ভেজে ডাইরেক্ট রান্না করতে পারেন, তবে আমি একটুখানি উচ্ছেগুলোকে ভেজে নিচ্ছি আরও সুস্বাদু বানানোর জন্য। তো উচ্ছেগুলো এখানে ভাজা হোক, ততক্ষণে আমি মশলাটা বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে একটি ছোট সাইজের টমেটো আর আগে থেকে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এদিকে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটি চামচের সাহায্যে উচ্ছেগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। এবার এই কড়াই আরও 1 চামচ তেল দিয়েছি। তেল গরম করে নিয়ে 1 চামচ জিরে ফোড়ন দিলাম। ফোড়ন খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আগে যে মশলা বেটে রাখলাম সেই বাটা মশলা তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার 2 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন। তো মশলা 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার মশলা আরও একটু কষিয়ে নেব। তো হলুদ কিন্তু আমি আগে দিয়েছিলাম, তার জন্য এখন আমি হলুদের পরিমাণ খুবই অল্প দিলাম। আর লবণ কিন্তু এখন দিচ্ছি না, পরে অল্প একটু লবণ দিয়ে নেব। তো এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা উচ্ছেগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়। তো মশলা দেখতে পাচ্ছেন উচ্ছের গায়ে লেগে রয়েছে। তো
তো কষানো কমপ্লিট। এবার আমি এখানে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ খুব বেশি দেব না, কারণ উচ্ছে আগে থেকে ভেজে নিয়েছি, সেদ্ধ কিন্তু অর্ধেকটা হয়েই রয়েছে। তরকারিটা একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর আন্দাজ বুঝে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন ঝোল ফুটতে শুরু করেছে, ঢাকা লাগিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। তো বন্ধুরা 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি আর উচ্ছেগুলো একদম নরম সফট হয়ে গেছে। তো ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা কমে এসছে, তরকারিটাও গ্রেভি হয়ে গেছে। এখন তরকারিটা একটু নাড়াচাড়া করে দিলাম। এবার ওপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। যেহেতু উচ্ছের তরকারি গরম মশলা দিচ্ছি না, নামানোর আগে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর ঝোলটা আরও একটু কম করে উচ্ছের তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরা এইভাবে উচ্ছের তরকারি রান্না করে একদিন বাড়ির লোকজনদের খাওয়ান, দেখবেন একদিন খেলে তারা রোজ খাওয়ার জন্য বায়না করবে। আর এই তরকারিটা এতটাই ভালো লাগে আর একদমই তেতো হয় না, যার কারণে বাচ্চারাও খেয়ে ফেলবে। অনেকে আছেন তেতো হওয়ার কারণেই উচ্ছে খেতে চান না, কিন্তু উচ্ছে আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এইভাবে রান্না করুন, যারা তেতোর কারণে খান না তারাও কিন্তু চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। বন্ধুরা উচ্ছের তরকারিটা রান্না হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এটি দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একদিন হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।